অবশেষে জানা গেল কারা ফিরতে দিচ্ছে না তারেক রহমানকে। গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করছি। তারেক রহমান দেশে না আসার পিছনে সবচেয়ে বড় রহস্যটা ফাঁস হয়েছে। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। কিন্তু সেই খেলাটা আসলে কি? তারেক রহমান নির্বাচনের আগে আর দেশে ফিরবেন না। শুধু নির্বাচনই নয়, নির্বাচনে বিএনপি না জিতলে আর কখনো ফিরবেন না। কেউ কেউ বলছেন যে বিএনপির ভিতরে দুটো তিনটা টিম আছে, একটা টিম ভারতের তারেক রহমান আসলো নাকি শেষ করে দেওয়া হবে। দর্শক, অবশেষে আসল তথ্য ফাঁস। জানা গিয়েছে কেন বাংলাদেশে আসছেন না তারেক রহমান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কারণেই তিনি দেশে আসতে পারছেন না। দর্শক, অবশেষে যে তথ্যগুলা ফাঁস হয়েছে শুনলে আপনি চমকে উঠবেন। এই ভিডিওতে রয়েছে সে সকল তথ্যগুলা। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে আমার সাথেই থাকেন প্রিয় দর্শক। অবশেষে জানা গেল কারা ফিরতে দিচ্ছে না তারেক রহমানকে। গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করছি। আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি বিধিনিষেধ থাকেও সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে। আইন উপদেষ্টা আরো বলেন যে উপযুক্ত সময়ে এলে তারেক রহমান দেশে ফিরবেন, তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। তিনি বলেন, তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন আশা করি উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। তবে মা ছেলের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেন, তারেক রহমান নিজে একজন বুদ্ধিমান মানুষ, তাই তিনি যখন ভালো বুঝবেন কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না, এটা একান্ত তার উপরই নির্ভর করছে। প্রিয় দর্শক, দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকে যে স্ট্যাটাস দেয়া হয়েছে তার চুম্বক অংশ আমি আপনাদের সামনে আবারও পড়তে চাই। তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এর মধ্য দিয়ে দুটো বিষয় পাচ্ছি, যে আমি সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার নিয়ন্ত্রণ আমার উপর নির্ভর করছে না। তারেক রহমান আরো লিখেছিলেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অন্তরালে যে ঘটনাগুলো ঘটছে বা তার সামনে যে বাধা প্রতিবন্ধকতা আছে সেটা সম্পর্কে তিনি খোলামেলা ভাবে বলতেও পারছেন না, এটাই এর অর্থ দাঁড়ায়। তিনি আরো লিখেছেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। প্রিয় দর্শক, আসলে কি ঘটতে যাচ্ছে অন্তরালে, কি ঘটছে? 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর 16 মাস পেরিয়ে গেছে। এখনো কি দেশ নির্বিঘ্ন নিরাপদ হয়নি? এখনো কি ফ্যাসিবাদ মুক্ত হয়নি, যার ফলশ্রুতিতে এই ধরনের অদৃশ্য আশঙ্কা তারেক রহমান করলেন? নানা ধরনের তথ্য সূত্র এবং বিচার বিশ্লেষণের ভিত্তিতে কয়েকটি তথ্য আমাদের সামনে উঠে এসেছে। এই তথ্যগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করছি। তারেক রহমান বাংলাদেশে না ফেরার পেছনে যে প্রধানতম কারণ সেটি হচ্ছে 1-11-এর যে চক্রটি এই নেতার উপর নিপীড়ন এবং নির্যাতন করেছিল, সেই চক্রটি এখনো রাষ্ট্র এবং রাষ্ট্রের ভেতরে বা বাইরে বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। 1-11-এর এই গ্রুপটি দেশে বিদেশে এখনো বাংলাদেশের রাজনীতিকে ঘিরে নানা ধরনের চাল দিচ্ছে। তারা অন্তরালে কলকাঠি নাড়ছে, এর সঙ্গে আবার বিদেশি শক্তিও যুক্ত আছে। সুতরাং এই তথ্য থেকে এটা আমরা বুঝতে পারি যে ওই গ্রুপটি বা ওই চক্রটি মূলত তারেক রহমানের দেশে ফেরার প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। অন্তরালে যে শক্তিটির কথা বলা হচ্ছে বা তথ্য পাওয়া যাচ্ছে, এই অন্তরালের শক্তিটির লক্ষ্য দুটি। প্রথম হচ্ছে বিএনপির মতো বড় দলকে অভিভাবকহীন বা নেতৃত্ব শূন্য করে দেয়া, আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে ফেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা। আর এই দুটো উদ্দেশ্য সফল করার জন্য তারা একটা অদৃশ্য জাল বুনেছে, নিরাপত্তাহীনতার অদৃশ্য আশঙ্কার শক্তিশালী বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। প্রিয় দর্শক, তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে দুটি প্রশ্ন সামনে আসবে। এই দুটি প্রশ্ন কি? প্রথম বিষয় হচ্ছে
তারেক রহমানকে ছাড়াই কি বিএনপি নির্বাচনে যাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিএনপি নির্বাচনে যদি না যায় তাহলে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনটি কি হবে? এই দুটো প্রশ্নের দোলাচলতাও দিনকে দিন বাড়ছে। শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি কোনো অদৃশ্য শক্তির হাতেই বন্দী হয়ে যাবে? নানাবিধ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। একটা অনিরাপত্তার ধূম্র জাল তৈরি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এমন ভাবে বাড়ানো হচ্ছে যার পরিণতি নির্বাচন না হওয়া। এটা আসলে দেশের অভ্যন্তর থেকে একটি গোষ্ঠী যেমন চাইছে, একইভাবে এই গোষ্ঠীর সঙ্গে আবার বিদেশি ষড়যন্ত্রকারীদের যোগসূত্র আছে। প্রিয় দর্শক, তাহলে করণীয় কি? বাংলাদেশের একদল তরুণ পেট্রিয়টিক বিশ্লেষক বলছেন, প্রথমত তারেক রহমান দেশে ফিরলে তার দলীয় নেতাকর্মীদের মধ্যে নয়া প্রাণ সঞ্চার হবে। তার নিরাপত্তার শক্তিশালী ভিত্তি তারাই গড়ে তুলতে পারবে। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা উচিত বলে মনে করে দেশপ্রেমিক ওই বিশ্লেষক দল। তাদের মতে শেখ হাসিনার মতো বিপুল প্রতাপশালী স্বৈরশাসক যেখানে জনতার প্রতিরোধে টিকতে পারেনি, শেষ পর্যন্ত তার চক্রান্তের জাল ছিঁড়ে গেছে। সুতরাং তারেক রহমানের পক্ষে যদি হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেয়, তাহলে তাকে ঘিরে সকল ষড়যন্ত্র নস্যাৎ হতে বাধ্য। আর পরের তারেক রহমান কি দেশে আসছেন না, নাকি তাকে আসতে দেওয়া হচ্ছে না? এবার তারেক রহমান দেশে না আসার পিছনে সবচেয়ে বড় রহস্যটা ফাঁস হয়েছে। জানা গেছে স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারেক রহমানকে নিরাপত্তা দিতে চান না। পুলিশ স্বয়ংক্রিয় থাকলেও দেশের নিরাপত্তা এখন সেনাবাহিনীর হাতে। সেই সেনাপ্রধানের এমন মনোভাব রহস্যের সৃষ্টি করেছে। কেন ওয়াকারুজ্জামান তারেক রহমানকে নিরাপত্তা দিতে চান না? এর পেছনে লুকিয়ে আছে 18 বছর আগের একটি ঘটনা। 2007 সালের উত্তাল সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে ফাটলটি সবচেয়ে গভীরে গিয়ে গেঁথে বসেছিল, তার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান। সেনাবাহিনী এবং তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব 1/11 সে কঠিন সময় শুধু একটি অন্তর্বর্তীকালীন সরকারের উত্থানই ঘটায়নি, বরং রাজনীতির সাথে সামরিক সিদ্ধান্ত প্রণেতাদের মধ্যে অবিশ্বাস, যন্ত্রণা ও দূরত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। আজ যখন বলা হয় সেনাপ্রধান ওয়াকার তারেক রহমানের নিরাপত্তা দিতে চান না বা তার উপস্থিতি নিয়ে সেনাবাহিনীর ভেতরে দ্বিধা আছে, তখন এর মূল কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হয় সেই 2007 সালের দিনগুলোয়, যখন তারেক রহমান হঠাৎ গ্রেফতার হলেন, যখন সেনা কর্মকর্তারা দেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কোনোরকম ভূমিকা না করেই আজকের এই বিষয়টি বলতে চাচ্ছি। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্র তারা সর্বশক্তি নিয়োগ করছে, এবং এক্ষেত্রে দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি যারা পরিচয় গোপন করে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন